আল্লাহ তাআলা সূরা বাকারার 261 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করে তাদের দৃষ্টান্ত হলো কামাসালি হাব্বা, তাদের দৃষ্টান্ত হলো একটি বীজের মতো। কিভাবে উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, এটা কোরআনের আয়াত, সূরা বাকারার 261 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন যে যারা দান সদকা করে তাদের দৃষ্টান্ত হচ্ছে একটি বীজের মতো। তারপরে কি বলতেছে, কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিল, যেমন কেউ একটা বীজ রোপণ করলো, তারপর সেই বীজ থেকে সাবআ সানাবিল 7টি ছড়া বের হলো। এরপর বলতেছে সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, আর ওই 7টি ছড়ার প্রত্যেকটিতে 100টি করে দানা, বীজ অর্থাৎ দানা কি হইলো, তৈরি হলো। ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। তো এখানে কি বুঝেছে আল্লাহ তাআলা, যে আপনি যদি 1 টাকাও আল্লাহর রাস্তায় ব্যয় করেন, দান করেন, তাহলে সেটা প্রথমত হচ্ছে 7 গুণ বৃদ্ধি হবে। একটা গাছ যেমন একটা বীজ রোপণ করলে যেমন ওই বীজ থেকে 7টা ছড়া বের হয়, তো আল্লাহ তাআলা বলতেছেন আপনি যখন 1 টাকা 2 টাকা 3 টাকা দান করবেন, সেটা প্রথম দিয়ে 7 গুণ হইব। পরবর্তীতে বলতেছে ওই 7টা ছড়া আবার মিআতু হাব্বা 100টা দানায় রূপান্তরিত হইব। তাহলে 7 গুণ 100 কত, 700 গুণ। তাহলে আপনি 1 টাকা দান করা মানে 700 টাকা দান করার সমান। শুধু 700 টাকা না, পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছে ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে মন চান এটাকে আরো, আল্লাহ তাআলা যত মন চায় এটাকে আরো বৃদ্ধি করে দিবেন। অর্থাৎ 700-র মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে না। আল্লাহ তাআলা চাইলে এটাকে 7,000, 70,000, 1 কোটি, 1 লাখ এভাবে আরো বৃদ্ধি করে দিবেন। তো আমরা তো আল্লাহ আমাদেরকে এমন কি বলবো, এত আমাদের মন এত পাষাণ হয়ে গেছে, আমরা মসজিদে 1 টাকা মসজিদ মাদ্রাসায় দান করার ক্ষেত্রে আমাদের আগ্রহ একবারেই নাই, একবারে আমরা দান করি না। আরেক আয়াতে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, সূরা মুনাফিকুনের 11 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানফিকু, তোমরা খরচ করো, দান করো, মসজিদ মাদ্রাসায় দান সদকা করো, যে কোনো কল্যাণকর কাজে দান সদকা করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি। এই আমাদেরকে আল্লাহ তাআলা যত ধন সম্পদ যা কিছু দিয়েছে সব কার দান? আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা কাউকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সে কি ঠিকমতো যাকাত দেয়, সে কি ঠিকমতো দান সদকা করে। আবার কাউকে ধন সম্পদ না দিয়ে এটা পরীক্ষা করেন, সে কি ধন সম্পদ না পেয়ে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 1000 2000 টাকার জন্য সে কি অবৈধ কাজে লিপ্ত হয়ে যায়, সে কি 10,000 টাকার জন্য সে কি চুরি ডাকাতি ইত্যাদি লিপ্ত হয়ে যায়। অর্থাৎ যাকে সম্পদ দেয় নাই তাকেও পরীক্ষা করেন, যাকে সম্পদ দিয়েছেন তাকেও পরীক্ষা করেন, দুইজনকে দুইভাবে পরীক্ষা করেন। যাকে সম্পদ দিয়েছেন তাকে এইভাবে পরীক্ষা করেন যে সে দেখি আমি তো তাকে অঢেল সম্পদ দিয়েছি, সে কি আমি যে একটা যাকাত ফরজ করেছি সে কি সেই যাকাত আদায় করে, সে কি দান সদকা করে। আর যাকে দেয় নাই তাকে এইভাবে পরীক্ষা করে, সে কি কিছু টাকার জন্য চুরি করে, কিছু টাকার জন্য ডাকাতি করে, কিছু টাকার জন্য অবৈধ পথে ব্যবসা করে, অবৈধ পথে লেনদেন করে। দুজনের জন্য পরীক্ষা।